আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব, হঠাৎ করেই বড় পদক্ষেপ ইরানের, বড় ধামাকা, একদিনে ৩ হামলা। এরপর আরও জানিয়ে দেব, হঠাৎ নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়া নির্দেশ ভারতের, আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান যুদ্ধেই ফুরালো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শক্তি, আবার যুদ্ধ শুরু হলে ইরানের কাছে পরাজিত হবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পশ্চিম এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মাঝেই ঘনীভূত হতে যাচ্ছে যুদ্ধের কালো মেঘ। একদিকে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্যোগ, অন্যদিকে ইসরায়েলের ইরান ধ্বংসের সরাসরি হুমকি। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মুখে। আর এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে অতি দ্রুত দেশটি ছাড়ার চূড়ান্ত নির্দেশ জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত থামানোর লক্ষ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইসরায়েল যেন তা মানতে নারাজ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গত বৃহস্পতিবার এক কড়া বার্তায় জানিয়েছেন, তারা যুদ্ধের দ্বিতীয় ধাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা স্পষ্ট করে বলেছেন, আমরা এখন কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি, আর এবারের লক্ষ্য হবে ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনিকে নির্মূল করা এবং দেশটির জ্বালানি ও বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে ইরানকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া। ইসরায়েলের এই ধ্বংসাত্মক হুমকির পরপরই নয়াদিল্লি তার নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে, আকাশসীমায় বিধিনিষেধ এবং বিমান চলাচলে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। যেহেতু বর্তমানে সীমিত পরিসরে কিছু ফ্লাইট এখনও সচল আছে, তাই সেই সুযোগ কাজে লাগিয়ে যেন ভারতীয়রা দ্রুত দেশটি ত্যাগ করেন। কেবল আকাশপথ নয়, প্রয়োজনে নির্ধারিত স্থল সীমান্ত ব্যবহার করেও নাগরিকদের বেরিয়ে আসতে বলা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো ভারতীয়র ইরান ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলা যদি সত্যি ফের শুরু হয়, তবে তা সমগ্র মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। আর সেই বড় ধরনের প্রাণহানি বা বিপদ এড়াতেই ভারত সরকার নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি চলাকালেই ইসরায়েলের এমন হার্ডলাইন অবস্থান, সেই সাথে ইরানের স্পর্শকাতর স্থাপনায় হামলার পরিকল্পনা, এটাই ইঙ্গিত দেয় যে এই সাময়িক শান্তি যে কোনো মুহূর্তেই বড় ধরনের ধ্বংসযজ্ঞের রূপ নিতে পারে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের পরই কি পুরোপুরি শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শক্তি? এজন্যই কি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কি হবে যদি ইরানই শুরু করে এবারের যুদ্ধ? কারণ এরই মাঝে ইরানের সামরিক বহরে যোগ হয়েছে নতুন আরো শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তবে এসবের তথ্য পেয়ে খানিকটা ভয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো আলোচনায় না বসেও একপাক্ষিকভাবেই ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু ইরান কি সেটা মানবে? ইরান ইস্যুতে জটিল এক ধাঁধায় জড়িয়ে পড়েছেন ট্রাম্প। যুদ্ধ পুনরায় শুরু করতে ব্যাপক দোটানায় রয়েছেন মার্কিন শাসক। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষতি করতে যে মধ্যপ্রাচ্যে এখন অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে হরমুজ প্রণালীতে নিজের আগ্রাসী রূপ এখনো দেখিয়ে চলেছেন ট্রাম্প। এমন পরিস্থিতির মাঝেও একটুকুও নড়বড়ে হয়নি ইরানের শাসন ব্যবস্থা। তা দেখে অবশ্য শঙ্কার মধ্যেই সময় অতিবাহিত করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। 22 এপ্রিল যুক্তরাষ্ট্রের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ
হয়েছে ইরানের, কিন্তু তেহরানের পক্ষ থেকে কোনো দাবি না আসলেও ট্রাম্প নিজেই একপাক্ষিকভাবে যুদ্ধবিরতির সময় বাড়িয়েছেন। যদিও দোষের বোঝা নিজের ঘাড়ে নেননি, তিনি চাপিয়ে দিয়েছেন ইরানের উপরই। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতি বাড়ানো প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, যুদ্ধ চূড়ান্তভাবে শেষ করার জন্য আমরা ইরানকে সময় দিতে চাই। এ সময় মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রাখবে। পাকিস্তানের কাছে ইরান নতুন প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রাম্প তার একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণায় অটল থাকলেও সে বিষয়টিকে ইরান স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। যুক্তরাষ্ট্রের একতরফা যুদ্ধবিরতির ঘোষণাকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছা নেই ইরানের, এমনটি জানিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস 22 এপ্রিল এক প্রতিবেদনে দাবি করেছে যে ট্রাম্পের যুদ্ধবিরতির শর্ত না মানার পূর্ণ অধিকার রয়েছে ইরানের। জাতীয় স্বার্থ বজায় রেখে কাজ করবে ইরান। কিন্তু প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে এত সামরিক উপস্থিতি থাকার পরও ইরানের বিরুদ্ধে একপাক্ষিকভাবে যুদ্ধবিরতি কেন ঘোষণা করলেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের কারণে মারাত্মকভাবে সমরাস্ত্রের মজুদ কমেছে যুক্তরাষ্ট্রের, যার ফলে মধ্যপ্রাচ্যে এক প্রকার অরক্ষিত হয়ে পড়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে উল্লেখযোগ্য হারে ঘাটতি দেখা দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের, যার মাঝে মার্কিনীদের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট ও থার্ডের মজুদ 50%-এরও নিচে নেমে এসেছে। তবে এদিক থেকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে? ট্রাম্পের হুমকি ইরানের কাছে যেন একটি পানসে বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের শাসকের এসব হুমকির মধ্যেই ইরান সেরেছে নতুন মিসাইল তৈরির কাজ। সাময়িক এই যুদ্ধবিরতির মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC তৈরি করে ফেলেছে নতুন শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। লবণাক্ত বাতাস আর ঢেউয়ের একটানা শব্দের বাইরে হরমুজ প্রণালীতে আর কোনো কোলাহল ছিল না। রাত তখন বেশ গভীর, চাঁদের আলো মেঘের আড়ালে ঢাকা পড়েছে, আর সেই অন্ধকারের সুযোগ নিয়েই যেন নিঃশব্দে এগিয়ে চলছিল একটি বিশালাকার কন্টেইনার জাহাজ। লিবারিয়ার পতাকাবাহী এই জাহাজটির গন্তব্য ছিল দূর প্রাচ্য। জাহাজের ব্রিজে দাঁড়িয়ে ক্যাপ্টেন হয়তো কফির কাপে চুমুক দিচ্ছিলেন, আর রাডারের সবুজ আলোয় দেখছিলেন চারপাশের শান্ত সমুদ্র। কিন্তু এই শান্তি ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্ব লক্ষণ। হঠাৎ করেই রাডারে কয়েকটি ছোট দ্রুত গতিসম্পন্ন বিন্দুর উদয় হলো। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার চিরে ছুটে এলো আগুনের ফুলকি। কানের পর্দা ফাটানো শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। স্পিডবোটের মতো দেখতে কয়েকটি জলযান থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে এলো রকেট চালিত গ্রেনেড, RPG এবং ভারী মেশিনগানের গুলি। মুহূর্তের মধ্যে জাহাজের ইস্পাতের গায়ে তৈরি হলো ক্ষত। আতঙ্কিত ক্রুরা প্রাণ বাঁচাতে ডেকে শুয়ে পড়লেন। কেউ জানল না কোথা থেকে এলো হামলা, কেনই বা এলো। হরমুজ প্রণালীর এই শান্ত জলরাশি মুহূর্তেই পরিণত হলো এক অঘোষিত যুদ্ধক্ষেত্রে। আর এই একটি ঘটনাই জানান দিল মধ্যপ্রাচ্যের ভারতের স্তূপে আরও একটি দেয়াশলাইয়ের কাঠি ছুড়ে দেওয়া হয়েছে। হরমুজের এই উত্তাল ঢেউয়ের পেছনে রয়েছে এক দীর্ঘ ও জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। কাগজে কলমে মধ্যপ্রাচ্যে এখন একটি যুদ্ধবিরতি বা সাময়িক স্থবিরতা চলছে, কিন্তু পর্দার আড়ালে ছায়াযুদ্ধের ময়দানে উত্তেজনা এক মুহূর্তের জন্য থামেনি। ওয়াশিংটনের ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বার্তা দিচ্ছেন তিনি আলোচনা চান। তিনি চান ইরানের সাথে নতুন করে একটি চুক্তিতে পৌঁছাতে। ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল তত্ত্ব অনুযায়ী সর্বোচ্চ চাপ প্রয়োগ করে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বাধ্য করার কৌশল নেওয়া হয়েছে। কিন্তু তেহরান যে ওয়াশিংটনের এই কৌশলের কাছে মাথা নত করতে রাজি নয়, তা তাদের পদক্ষেপে স্পষ্ট। তেহরানের রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয় পর্যন্ত সব জায়গাতেই এখন বাজছে প্রতিরোধের সুর। ইরানের সর্বোচ্চ নেতা অত্যন্ত কঠোর এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন শত্রুপক্ষের সাথে কোনোভাবে আপোষ করা হবে না। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইরানের ওপর হওয়া প্রতিটা আঘাতের জবাব হবে ভয়াবহ এবং অকল্পনীয়। এই চরম অনড় অবস্থানের মধ্যেই হরমুজ প্রণালীতে একদিনে 3টি জাহাজে হামলার ঘটনা ঘটল। বিশ্লেষকরা বলছেন এটি নিছক কোনো দস্যুতার ঘটনা নয়, বরং এটি হলো ওয়াশিংটনের বুকে তেহরানের ছুড়ে দেওয়া এক সুকৌশলী ভূ রাজনৈতিক তীর। রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী বুধবারের সেই দিনটি ছিল বিশ্ব নৌ বাণিজ্যের জন্য এক দুঃস্বপ্নের দিন। প্রথম হামলাটি ঘটে ওমানের উত্তর পূর্বে। টার্গেট ছিল সেই লিবারিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজটি। জাহাজের ক্যাপ্টেনের ভাষ্যমতে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই IRGC বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীগুলোর বোট থেকে অতর্কিত হামলা চালানো হয়। এটি ছিল এক ধরনের হিট অ্যান্ড রান বা আঘাত করে পালিয়ে যাওয়ার কৌশল। তবে গল্পের
গল্পের অন্য একটি দিকও আছে। আইআরজিসি কর্তৃপক্ষ এই হামলার পর এক বিবৃতি দিয়ে জানায় তারা আন্তর্জাতিক জলসীমার সব নিয়ম মেনেই কাজ করেছে। তাদের দাবি জাহাজটিকে রেডিও সিগন্যালের মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন সেই সতর্কবার্তা উপেক্ষা করে ইরানের অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত জলসীমায় প্রবেশ করার চেষ্টা করে। বাধ্য হয়েই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গুলি চালিয়েছে বিপ্লবী গার্ড। কার দাবি সত্য, ক্যাপ্টেনের নাকি আইআরজিসির? এই ধোঁয়াশার মধ্যেই লুকিয়ে আছে আসল রাজনীতি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। প্রথম হামলার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় হামলার খবর আসে। এবার ঘটনাস্থল ইরানের উপকূল থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে। টার্গেট পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। আবারও সেই একই দৃশ্যপট, গানবোটের আগমন, মেশিনগানের গুলি এবং তারপর দ্রুত প্রস্থান। এই দুটি ঘটনার আতঙ্কের মধ্যেই সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর মনিটরে বেজে ওঠে তৃতীয় অ্যালার্ম। একই দিনে তৃতীয় আরেকটি হামলার শিকার হয় আরও একটি লিবারিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজ। হামলার পর মাঝ সমুদ্রে ইঞ্জিন বন্ধ করে ভাসতে থাকে বিশাল এই জলযানটি। আশ্চর্যজনকভাবে 3টি ভয়াবহ হামলার পরও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে জাহাজের গায়ে লেগে থাকা বুলেটের দাগ আর রকেটের পোড়া চিহ্নগুলো একটি স্পষ্ট বার্তা দিয়ে গেল, ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারে। হরমুজ প্রণালী কোনো সাধারণ সমুদ্রপথ নয়, এটি হলো বিশ্ব অর্থনীতির জুগুলার ভেইন বা প্রধান রক্তনালী। বিশ্বের মোট সমুদ্রবাহী তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক বিশাল অংশ এই সরু প্রণালী দিয়েই পরিবাহিত হয়। একদিনে 3টি জাহাজে হামলার খবর যখন ওয়াল স্ট্রিট থেকে শুরু করে টোকিওর শেয়ার বাজারে পৌঁছায়, তখন মুহূর্তেই সূচকের ওঠানামা শুরু হয়ে যায়। বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় এক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিপিং কোম্পানিগুলো তাদের রুট প্ল্যান নতুন করে সাজাতে বসে যায়, আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাড়িয়ে দেয় ওয়ার রিস্ক প্রিমিয়াম। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চলমান সংঘাত এখন আর কেবল 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বৈশ্বিক অর্থনীতিকে এক অনিশ্চিত এবং ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তেলের দামের সামান্য ঊর্ধ্বগতিও বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আগুন জ্বালিয়ে দিতে পারে। ইরান হয়তো একটি গুলিও না ছুড়ে শুধু হরমুজ প্রণালীতে আতঙ্ক তৈরি করেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে।